पिंड लोहा থেকে গড়ে ওঠে এক শানিত তরবারি। हे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। সো শুভ্রজিৎ মিত্র পরিচালিত, প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরী টিজার আজকে চলে এসছে ইউটিউবে। তো চলো একসাথে দেখি, রিয়াকশন করি, লাইভ রিয়াকশন হবে এটা। তো লেটস স্টার্ট। খ্রিস্টাব্দ 1770 লোভী ব্রিটিশ শাসকের অত্যাচার থেকে মাতৃভূমিকে রক্ষা করতে গর্জে ওঠা সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস এই গল্প। এক পিণ্ড লোহার থেকেই গড়ে ওঠে এক শানিত তরবারি। তুমি ধাতুর মধ্যে উল্কা পিণ্ড, তোমার মধ্যে সে পরম শক্তি স্ফুলিঙ্গ আমি দেখেছি। হাতে অস্ত্র তুলে নেবে? আজ্ঞা করুন গুরুদেব। বেশ ভালো, এই জেনারেটেড বোঝা যাচ্ছে, বাট দেখতে কিন্তু খারাপ লাগছে। মুহূর্তে যদি হয় কাপুরুষের মতন মরব না, আমরাও লড়াই ফিরিয়ে দেব। সো দেবী চৌধুরী টিজার কেমন লাগলো? আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। মানে যেভাবে গল্পটা অ্যাকচুয়ালি ছিল, আমি পড়িনি বাট সানডে সাসপেন্সে শুনেছি, গল্পটার সাথে অনেকটা কিন্তু মিল রাখা হয়েছে, মানে পুরোটাই মিল রেখেছে। এবং এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি, তার লুক, তার কথা বলার স্টাইল, তাকে দেখতে যেরকম লাগছে, কিকাস লাগছে, এবং শ্রাবন্তীকেও দারুণ লাগছে। ঠিক আছে, শ্রাবন্তীকে নিয়ে আমার যথেষ্ট কিন্তু এই সিনেমাটা নিয়ে ডাউট ছিল যে শ্রাবন্তী কতটা কি করতে পারবে। একটু হলেও আমার এতটা এক্সপেকটেশন ছিল না, বাট টিজারটা দেখে সত্যি অবাক হয়েছে। এবার এখানেও কিছু এআই জেনারেটেড জিনিসপত্র ইউজ হয়েছে, সেটা বোঝা যাচ্ছে, সেটা একদম যে বোঝা যাচ্ছে না তা নয়, কিন্তু সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। মানে যেভাবে এখানে মানে দেখিয়েছে সেইগুলো দেখতে খুব প্রমিনেন্ট লাগছে। ঠিক আছে, এবং ওই যে ডার্কের মধ্যে যে সিনগুলো দেখিয়েছে ওইগুলো বেসিক্যালি আমার মনে হয় ভিএফএক্স টাকে বা ওইগুলোকে হাইড করার জন্য বেসিক্যালি দেখিয়েছে, বাট সেই জায়গাগুলো খুব ভালো। এবং গল্পর সাথে যেভাবে মিল দেখতে পাচ্ছি সেটা তো খুবই ভালো লাগছে। ইংরেজদের দেখলাম এবং সব্যসাচীকেও দেখলাম, সব্যসাচী চক্রবর্তী, সব্যসাচী স্যারকে দেখলাম, তাকেও এখানে বেশ দেখতে খুবই মানে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। সবকটা চরিত্রের সাথে প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালোভাবে যাচ্ছে। আমি কিন্তু দেবী চৌধুরী নিয়ে পার্সোনালি কিন্তু এবার খুব এক্সপেকটেশনটা আমার বেড়ে গেল। আমি কিন্তু এতটা হবে মানে আমি ভাবি, ঠিক আছে, আমি ভেবেছিলাম যে কতটুকু হতে পারে, হয়তো বড় জোর মোটামুটি হতে পারে, বাট আমার মনে হয় এবার হয়তো এইটাও একটা পুজোতে টক্কর দিতে চলেছে। মানে রক্তবিষ্টু এবং রঘু ডাকাতকে হাড্ডাহাড্ডি লড়াই দিতে চলেছে। মানে এটার মধ্যে কোনো অংশে কিছু কম আমি পেলাম না। ঠিক আছে, এবার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে রঘু ডাকাতের টিজার নাকি দেবী চৌধুরী টিজার, তাহলে অবশ্যই আমি রঘু ডাকাতের টিজারকে এগিয়ে রাখবো, কারণ সেখানে স্কেলটা এর থেকে ডেফিনেটলি আরেকটু হাই বিকজ অফ দ্য প্রোডাকশন ভ্যালু। বাট এটারও কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে বাজেটে কোনোভাবে কিপটামি করা হয়েছে বা যতটা মানে জোড়াটা দিয়ে করা যায় সেটা করা হয়েছে। টিজার লেভেলে দেখে তা মনে হচ্ছে না। তবে নেগেটিভ সাইড যদি আমার একটাই মনে হয়েছে, সেটা হচ্ছে কিছু স্পেশাল এফেক্টস, সেটা খুব চোখে লাগছে। ভিএফএক্স এর কিছু জায়গায় কাজ হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে চোখে লাগছে। ঠিক আছে, সেগুলো কিন্তু মনে হচ্ছে না যে একদম জেনুইন বা অর্গ্যানিক। ঠিক আছে, সেটা একটু হলেও বোঝা যাচ্ছে যে এটা হালকা ফুলকা ফল্ট রয়েছে সেইগুলোতে। তো এই ছিল আমার রিয়াকশন। মানে আমি টিজারটা ওভারঅলে আমার বেশ ভালো লেগেছে, এবং বিজিএমটা চলছে যেভাবে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা খুব ভালো। এছাড়া প্রসেনজিৎ চ্যাটার্জি যখন ভয়েস ওভার দিয়ে স্টার্ট হচ্ছে, গল্পটা যখন বলছে যে 1770 বঙ্গাব্দের কথা বলছে, সেই জায়গাটা যেভাবে মানে স্টার্ট হচ্ছে, সেই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে। ওভারঅলে অ্যাকশন সিন কিন্তু ফাটিয়ে থাকতে চলেছে। ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশন সিন, এছাড়া দেবী চৌধুরানী অর্থাৎ ভবানী পাঠকের তো থাকছে অ্যাকশন সিন, এবং দেবী চৌধুরানী অর্থাৎ শ্রাবন্তী, তার অ্যাকশন সিন বেশি পরিমাণে থাকতে চলেছে। ঠিক আছে, মানে রক্তটা মুখে ছিটে পড়লো, সেই জায়গাটা বেশ ভালো লাগছে। এবং এই যে ঘোড়া নিয়ে যেটা হচ্ছে, যেটা আমরা প্রি টিজারও দেখলাম, যে ঘোড়া নিয়ে তারা যাচ্ছে আর কি, সেই সিনটাও খুব ভালোভাবে ডিজাইন করেছে এখানে। এবং টিজারের কাটিংটা খুব ভালো হয়েছে, এডিটিংটা বেশ ভালো করেছে। গল্প পুরোপুরি দেখাচ্ছে না, বাট যতটা দেখাচ্ছে আমরা কিন্তু একটা গল্পের ব্যাপারে ধারণা হয়ে যাচ্ছে। এবং আমি চাইবো যে এই সিনেমাটা ভালো চলুক। আমি জানি বড় একটা ক্ল্যাশ রয়েছে, চলার চান্স অতটা হলেও এই সিনেমাটার পক্ষে নেই,
বাট আমি চাইবো যে সিনেমাটা ভালো ছবি। তো এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটার টিজার নিয়ে। ওভারঅল আপনাদের কেমন লেগেছে দেবী চৌধুরীর টিজার সেটা জানাবেন। এবং এই যে শুভ্রজিৎ মিত্র, তার আগের কাজ অভিযাত্রী, সেই সিনেমাটা আমি দেখেছি, সেটা খুব খুব ভালো সিনেমা, মানে দুর্দান্ত একটা সিনেমা। তো তারপরে দেবী চৌধুরী নিয়ে আসা আরো বেশি হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ডিরেক্টর। এবং আমি জানি প্রোডাকশন হাউসটা ছোট, বাট দেখা যাক কি করতে পারে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। লাইক করতে বলো না, শেয়ার করতে বলো না, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, টেক কেয়ার।